ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি চিদ নয়াবাদ অটো স্ট্যান্ডে। এই যে অটোটি আপনারা বেরিয়ে যেতে দেখলেন, এই অটোটি এই চিদ নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে গড়িয়া স্টেশন অবধি যাতায়াত করে। আর এই যে বাম দিকের রাস্তাটা আপনারা ঢুকে যেতে দেখছেন, এই বাম দিকের রাস্তাটি নেতাজি সুভাষচন্দ্র বোস ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে চলে গেছে। আর এই সামনের দিকে সোজা যে রাস্তাটি চলে যেতে আপনারা দেখছেন, এই রাস্তাটি গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। আর এখন আমি এখান থেকে 150 মিটারের মধ্যেই G+7 স্টোরেজের বিল্ডিংয়ে আমি আজকে আপনাদেরকে 979 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আর এই G+7 স্টোরেজের বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে 3টি করে ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। আর এই G+7 স্টোরেজ বিল্ডিংয়ে আপনারা রোড ফেসিং একটা 3 BHK এবং একটা 2 BHK ফ্ল্যাট পাচ্ছেন, এবং পেছনের দিকে আপনারা একটা 2.5 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। আপনারা এই নয়াবাদ এরিয়ায় কেন ফ্ল্যাট কিনবেন? এই কারণে ফ্ল্যাট কিনবেন, এখানকার যে মনোরম এবং শান্ত পরিবেশ আপনাদেরকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। তাছাড়া এখানে আপনারা CSC লাইট, KMC জল এবং ঝাঁ চকচকে রাস্তাঘাট আপনারা পেয়ে যাবেন। আর এই বিল্ডিং থেকে নেমেই আপনারা 42 ফুটের একটা রাস্তা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা 2 কিলোমিটারের মধ্যে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন, সঙ্গে মুকুন্দপুর EM বাইপাস এখান থেকে অ্যাপ্রক্স 3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা 3 কিলোমিটার মধ্যে সমস্ত ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটালগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল 500 মিটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে আপনারা 500 মিটারের মধ্যেই সবজি বাজার এবং মাছ বাজার পেয়ে যাবেন। এই G+7 স্টোরেজের বিল্ডিংটি এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে। আপনারা যদি আগে আসেন, তাই আগে আসার ভিত্তিতে আপনারা ফ্ল্যাট চুজ করতে পারবেন। এই বিল্ডিংয়ে আপনারা যদি কেউ কভার কার পার্কিং নিতে চান সেটাও পারবেন, কেউ যদি ওপেন কার পার্কিং নিতে চান সেটাও পারবেন। কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা এবং ওপেন কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা। তাছাড়া এই বিল্ডিংয়ের চারিদিকে প্রচুর পরিমাণে ওপেন স্পেস আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ে যেহেতু এখন কাজ চলছে, তাই চারিদিকে একটু নোংরা হয়ে পড়ে রয়েছে। এই মাটিগুলো পরে সরিয়ে দেওয়া হবে। আপনারা এই দিক দিয়ে গাড়ি ঢোকাতে পারবেন, ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন, বা ওই দিক দিয়ে ঢুকে আপনারা এই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। দেখুন এদিকে ওভার পার্কিং লটটি কত বড়। তাছাড়া এখানে আপনারা পেছনের দিকে কেয়ারটেকার থাকার জন্য রুম করে দেওয়া থাকবে। আর এই বাম দিকে ঢুকেই আপনারা লিফটটি দেখতে পাচ্ছেন। লিফটের জায়গাটি করে দেওয়া রয়েছে, লিফটটি খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। এই বিল্ডিং এর পেছনের দিকেও কভার কার পার্কিং করে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই বিল্ডিং এর আপনারা বাম দিকেও ওঠানামার জন্য সিঁড়ি পাচ্ছেন এবং ডান দিকেও ওঠানামার জন্য সিঁড়ি পাচ্ছেন। অর্থাৎ এই বিল্ডিং এ আপনারা দুদিক থেকে ওঠানামার জন্য সিঁড়ি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠেই ডান দিকে আপনারা লিফটের অপশন পেয়ে যাচ্ছেন। আমি এখন সাউথ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমের দিকে যাচ্ছি। দেখুন এখানে বিল্ডিংয়ের শ্যাফটের কাজ করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করছি। আমি প্রথমে লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই লিভিং কাম ডাইনিং রুমটি এল শেপের। আর এই লিভিং কাম ডাইনিং রুমটি খুবই বিগ সাইজের। আর এই লিভিং কাম ডাইনিং রুমটি ইস্ট ফেসিং এবং খুবই বিগ সাইজের। আর এই লিভিং কাম ডাইনিং রুমের সঙ্গে একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। এখানে এখনো গ্রিল লাগানোর কাজ বাকি আছে, খুব শীঘ্রই তা লাগিয়ে দেওয়া হবে। আর এই নিচের যে কমন জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দিয়ে আপনারা গাড়িগুলি ঢোকাতে এবং বের করতে পারবেন। তাছাড়া এই ফ্ল্যাটের ফ্লোর মেঝেগুলি টোটাল ডবল রেকটিফাইড টাইলস দিয়ে তৈরি। এখন আমি লিভিং কাম ডাইনিং প্লেস থেকে আপনাদেরকে ওভার কিচেন রুমে নিয়ে চলে এলাম। এই কিচেন রুমটি 10 ফুট লম্বা এবং 5 ফুট চওড়া। এখানে ফ্রিজ রাখার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। আর এইখানে
গ্রানাইট মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কাজ চলছে বলে গ্রানাইট মার্বেলগুলি সবই নোংরা হয়ে আছে। স্ল্যাবের ঠিক উপরেই মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে কিচেন চিমনির পয়েন্টও করে দেওয়া রয়েছে। তাছাড়া এই কিচেন রুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা অ্যাকোয়াগার্ডের জন্য জলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই জায়গাতে একটা সুন্দর বিগ সাইজের বেসিন লাগিয়ে দেওয়া হবে, সঙ্গে একটা জলের কল আপনাদের জন্য লাগিয়ে দেওয়া হবে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে মাস্টার বেডরুমে যাব। তার আগে আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন। এই টয়লেটটি খুবই বিগ সাইজের। এই কমন টয়লেটটি 6.5 ফুট লম্বা এবং 5.2 ফুট চওড়া। আর এই টয়লেটের মধ্যে সমস্ত ব্র্যান্ডেড কোয়ালিটি জাগুয়ারের অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া হবে। ডান দিকে শাওয়ার একটা লাগিয়ে দেওয়া হবে। এখানে ঠান্ডা গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে একটা বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই একটা বিগ সাইজের কোমোড লাগিয়ে দেওয়া হবে। তাছাড়া বাম দিকে এখানে বেসিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন লাগিয়ে দেওয়া হবে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.3 ফুট এবং চওড়াতে 10.1 ফিট। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওয়াল আলমারির জন্য একটা জায়গা করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। যতটা অব্দি টাইল বসানো অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ওয়াল অব্দি সুন্দর স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া হবে। তাছাড়া আপনারা এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটিও 10 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া। আর এই বেডরুমটি আপনারা সাউথ ইস্ট ফেসিং পাচ্ছেন, সঙ্গে রোড ফেসিংও পেয়ে যাচ্ছেন। আর আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা যারা এখনও আমার ঠিকানা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন। কারণ আমি যখন নতুন নতুন প্রপার্টির ভিডিও আপলোড করব, আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং প্লেস হয়ে সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি। তার আগে এই বাম দিক দিয়ে আমি এন্ট্রি করেছিলাম। এখন আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করে গেলাম। এই সেকেন্ড বেডরুমটিও খুবই বিগ সাইজের। এই সেকেন্ড বেডরুমটি 11.6 ফুট লম্বা এবং 11 ফিট চওড়া। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি 5 ফুট লম্বা এবং 4.7 ফুট চওড়া। আর এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে সমস্ত ব্র্যান্ডেড কোয়ালিটি জাগুয়ারের ফিটিংস লাগিয়ে দেওয়া হবে। তাছাড়া এই টয়লেটের ওয়াল টাইলসগুলি খুবই অসাধারণ দেখতে। এই অ্যাটাচ টয়লেট ডান দিকে আপনারা শাওয়ারের পয়েন্ট দেখতে পাচ্ছেন। তার ঠিক বাম দিকে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। এখানে কুমোরটা লাগিয়ে দেওয়া থাকবে। ঠিক বাম দিকেই একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আবার অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুমে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গেও আপনারা আর একটা বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটি লম্বাতে 5.5 ফুট এবং চওড়াতে 5 ফুট। আর এই অ্যাটাচ ব্যালকনিটিতে আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারেন। তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর আজকে যে আমি আপনাদেরকে 979 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,500 টাকা করে। টোটাল 979 স্কোয়ার ফিটের দাম দাঁড়াচ্ছে 44,05,500 টাকা। আর আপনারা যদি সঙ্গে কভার কার পার্কিং নেন, তার জন্য 6 লাখ টাকা দিতে হবে। তাছাড়া আপনারা চাইলে ওপেন কার পার্কিংও নিতে পারেন। ওপেন কার পার্কিংয়ের দাম রাখা আছে 4 লাখ টাকা। আর আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটি শো করছে
আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। আপনারা কিভাবে এখানে আসবেন আমরা তা আপনাদেরকে গাইড করে দেব। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।